আমাদের আত্মীয়। কোনো মুসলমান ব্যক্তি তার চাচার একটা দোকান আছে, সে চাচার দোকানে মাল না কিনে অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকানে মাল কিনছে। এইটা থেকে দুটো কথা জানা যাবে। কটা বললাম? দুটো। হয় চাচার দোকানে মাল শেষ হয়ে গেছে, আর তা না হয় চাচার সঙ্গে তার ঝগড়া আছে। ঠিক কি না কথা বলে? এই দুটোর মধ্যে একটা হবে, হয় চাচার সঙ্গে ঝগড়া, নাহলে চাচার কাছে ওই মালটা নাই যেটা সে কিনবে, তার জন্য সে নরেনের দোকানে গেছে। তাই সবের মালিককে আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক, গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়। আমরা নামাজেও ওয়াদা করি, নামাজে সূরা ফাতিহা পড়ি না? পড়ি। আমার সঙ্গে একবার পড়ুন তো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গোটা পৃথিবীর মুসলমান নামাজে ওয়াদা করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। যদি এটা সত্য হয়, তুমি ওয়াদা করছো নামাজে, তাহলে গাছতলাটা কোথা থেকে এলো? মাজারটা কি করে এলো? ঢেপিটা কি করে এলো? ওই জায়গাটা কোথা থেকে তৈরি হলো? খুব ভালো করে বুঝবেন, সুন্দরভাবে বুঝবেন, দিমাগ দিল দিয়ে বুঝেন। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী। সেদিন আমাকে একজন বলছে পীর মানা, আমি বললাম পীর মানা একদম ফরজ। যদি বলে কোথায়, আমি বললাম খেপা তোর বাপকে মানিস? বলে না, আমি পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। কি মানুষ? বয়োজ্যেষ্ঠ। আমি আমার বাপের বয়সী লোককে সম্মান করব, তাইলেই তো মানা হয়ে গেল। আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? হতে পারে না। তো আপনি আপনার বাপের খিদমত করুন। আমাদের দেশে দেখিয়ে দেবো, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, মানে আমি আজমিরে গিয়ে 10টা ফকির খাইয়েছি, তুই ঝাঁটা জুতো খাবি কবরে। নিজের বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। আরে শুনে রেখে দেন, এখানে হাজি সাহেব কেউ নাই? ছিল? ছিল। কই আপনি? হাজি সাহেব? হাজি সাহেব তো হজ করে এসছেন, মাশাআল্লাহ। দেখুন হাজি সাহেব এখানে সাক্ষী আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো হাজি সাহেব? 470। আমার আব্বাজি গেছে, নিয়ত করেছে আমিও যাব। এখন ইনাকে জিজ্ঞেস করুন তো, কটা মাজার পেলেন? কটা মাজার ছিল ওই রাস্তার মধ্যে? একটাও নাই। আর আমার বাড়ি থেকে আপনার এখানে 340 কিলোমিটার, 33 কিলোমিটার রাস্তা, 333,000-এর বেশি মাল আছে। আমি বললি খারাপ বলবি, কিন্তু আমি আপনাকে বাস্তব বলে দিই, ইমানদারির সঙ্গে বলবেন। আর যে আমাকে গাল দিচ্ছে আপনার প্রতিবেশী, তাকে জিজ্ঞেস করো যে আচ্ছা পৃথিবীর যতগুলো মৌলবি হোক, পীর হোক, যারাই মারা গেছে, যাদেরকে ওলি বলছো, তারা কি সাহাবীদের থেকে দামি লোক? কথা বলে না? না। 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছেন নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন খলিফা, হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, 4 জন খলিফা। বড় কষ্ট লাগে, জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি দামি সাহাবীরা। একটা মাজার নেই, ওটা তো দূরের কথা। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী মারা গেছেন যুদ্ধের ময়দানে। সেখানে হাজী সাহেব দেখে এসছে ওহুদের প্রান্তরে, হাজী সাহেব ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। দেখেছেন? 70 জন। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, ইনি তো চোখে দেখেছেন, আমি তো কিতাবে পড়ে বলছি। কথাটা মিলে গেল, হাজী সাহেব সাক্ষী দিলেন যে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে লোহার ব্যারিকেড দিয়ে ওহুদের প্রান্তরে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যার বুকটাকে চিড়ে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছেন। এই সাহাবীদের, দামি দামি সাহাবীদের মাজার হলো না। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কটা চাদর চড়িয়েছিলেন? কিচ্ছু নাই। বড় কষ্ট লাগে। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। দুঃখ লাগে। আরে তুমি খাজা বাবার মাজারে যে চাদরটা চাপাচ্ছ,
খাজা বাবার চাদরের প্রয়োজন নেই, তোর বাড়ির পাশে তোর খালার গায়ে চাদর নেই, তোর ফুপুর গায়ে চাদর নেই, তোর পাশের গরিবের গায়ে চাদর নেই, 5,000 টাকার চাদর খাজা বাবার মাজারে না দিয়ে তোর পাশের গরিবকে 50টা চাদর কিনে দে। যারা নামাজি, যারা ভদ্র মহিলা, শীতকালে শীত লাগে, একটা চাদর কিনে দে 200 টাকা দিয়ে। দোয়া করতে হবে না, তোর জান্নাত আসান হয়ে যাবে। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, সেখানে চাদর চড়াতে হবে। আল্লাহর রসুলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়েজ নেই। আল্লাহর রসুলের কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। অবাক করা তথ্য দিচ্ছি, এই মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, আমার বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে। আমি তো জলসা সারা বছরই করি। এই জলসা স্টার্ট হয়েছে আগস্ট থেকে, চলবে রোজার আগের দিন, ঈদের দিন থেকে স্টার্ট করব, চলবে আবার 1.5 মাস, কোরবানির আগে পর্যন্ত। আমার বন্ধুগণ, চৈত্র মাস মালদা থেকে জলসা করে বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে আমার বোলপুর, শান্তিনিকেতন বোলপুর পার করে গুসকারা, ভেদিয়া, ওই ভেদিয়ার কাছে অজয় নদীর ব্রিজ আছে। আমরা ছোটবেলায় ছড়া পড়েছি, অজয় নদী বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। ওই অজয় নদীর একটা ব্রিজ, ব্রিজের ওই পাটটা, এই পাটটা হচ্ছে বীরভূম, ও পাটটা হচ্ছে বর্ধমান। আমার ভোর হয়ে গেছে, 3টে বাজছে, গরমের দিন। আমি ড্রাইভারকে বললাম কোনো হোটেলে দাঁড় করাও, ঘুম আসছে, একটু চা খাবো। একটা হোটেলে দাঁড় করালো। তো চুল কাটার সময় পাইনি, জলসার সিজন, চুলগুলো একটু বড় হয়ে গেছে। টুপিটা খুলে দিয়ে আমি খাটে শুয়ে আছি, দিয়ে বললাম চা বানাও, চা বানাচ্ছি। তখন হোটেলে পায়ে হেঁটে কিছু ভদ্র মহিলা, কিছু মানুষ তারা ঢুকলো। তাদের মধ্যে একজন আমাকে সালাম দিল মৌলবি ভেবে, যে আসসালামু আলাইকুম বলিস। ওয়ালাইকুম সালাম। আমি বললাম ভাই, তোমাদের গাড়ি ফাড়ি খারাপ হয়ে গেছে, পায়ে হেঁটে আসছো, গাড়ি পাওনি না বাস পাওনি? এখানেই তো রেল স্টেশন। কি উত্তর দিল জানে? হুজুর, পায়ে হেঁটে যাচ্ছি এই জন্যে হুজুর বলেছে একটা করে হজের নেকি পাবো, পাথর চাবড়ি মেলা যাচ্ছি। বাস্তব বলছি। কে বলেছে? এই ভাষাটাই হচ্ছে গুনার ভাষা। শুনে রেখে দেন, এরা রেকর্ডিং করছে, কালকে ছাড়বে। 3টে জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা চলবে, বাকি কোনো জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1, মক্কা। আপনি নিয়ত করবেন আমি উমরায় যাব, মক্কায় নামাজ পড়ব, মক্কায় যাব, সঙ্গে সঙ্গে আপনার নামায় আমলে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, সেটা হচ্ছে মদিনা, নিয়ত করবেন নেকি পাবেন। নাম্বার 3, কেউ যদি বাইতুল মাকদাস, যেটা আল আকসা মসজিদ, সেখানে যাবার নিয়ত করে, জায়েজ আছে, অসুবিধা নাই। বাকি পৃথিবীর কেউ যদি বলে আমি এই গ্রাম থেকে গিয়ে আজমির যাব, আজমিরে গিয়ে নামাজ পড়ে আসবো, নেকি তো পাবেনই না, উপরন্তু আপনি গুনাহগার হবেন। কবর জিয়ারত করা সুন্নত। কোনোদিন আমাদের মৌলবীদের মুখ থেকে শুনেছেন আমরা বলেছি হারাম, কবর জিয়ারত করা যাবে না? কে বলল? কবর জিয়ারত করা সুন্নত, কিন্তু কবরে চাওয়া কি জায়েজ নাই। এরপর অনেকজন আমাকে, একজন জিজ্ঞেস করলো, মনি সাহেব যে আমি কবর যে জিয়ারত করবো কি করে? আমি বললাম হাত বেঁধে করবে। বলছে অনেকজন যে হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করলে সব থেকে ডেঞ্জার বিষয় কোনটা শুনেলেন? আপনি কবরস্থানে হাত তুলে দোয়া করছেন, কবরের সামনে কোনো ব্যক্তি অমুসলিম ভাই পেরিয়ে যাচ্ছে, তারা সন্দেহ করবে এ কবরের কাছে ভালো মন্দ চাইছে। ভাববে না? ভাববে না। আর তারা জানে কবরে, এই মাজারে কিছু পাওয়া যায়, অলিদের কবরে, যার কারণে দেখবেন এই মাজারগুলোতে অমুসলিম ভাইরা যায় না? যায় না? কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র বাবা? পবিত্র জায়গা। আচ্ছা বলুন, সেখানে কি কোনো অপবিত্র ব্যক্তি গেলে ওটা নেকির কাজ না গুনার কাজ? অপবিত্র ব্যক্তি যেন না যায়। আপনি বলুন তো, একটা মাজার, সেখানে যে ব্যক্তি শুয়ে আছে সেটা তো কবরস্থান,
কবরস্থান না কবরস্থান নয়, সেখানে একটা অমুসলিম ঢুকছে ওই মাজারে আশীর্বাদ নিতে। সে পাক পবিত্রতা জানে? সে জানে উজু কি? সে জানে কি পাক পবিত্র কি? একটা মুসলমান জানে যে আমি নামাজ পড়তে গেলে সর্বপ্রথম জায়গা কা পাক হোনা, বদন কা পাক হোনা, কপড়া কা পাক হোনা। তাকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, সে জানে না। অথচ মাজারে গিয়ে আশীর্বাদ নিচ্ছে, মাজারে গিয়ে। আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আল্লাহর কাছে যত বড় নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ। ছেলেকে দান করতে পারে আল্লাহ। আজকে মুসলমান, তার বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে 3 বছর 4 বছর হয়ে গেল। জানেন আমার আব্বাজির বয়স এখন 80 বছর। আপনাদের মনে মনে হবে আপনার বয়স কত? আমার বয়স 38 প্লাস 39 চলছে। কত বললাম? 39। আপনারা মনে করেন না মালটা বুড়ো, আমি 20-20 প্লেয়ার, এখন অনেকক্ষণ খেলতে পারবো স্টেজে। আমার আব্বাজির বিয়ের পরে 9 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল। 9 বছর বাচ্চা হয়নি। কোনো তাবিজ লাগেনি, কোনো তদবির লাগেনি, কোনো জায়গায় যেতে হয়নি। বড় কষ্টের বিষয়। আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ যেদিন ইচ্ছা বাচ্চা দিয়েছেন, আমার বড় বোন হয়েছে। তারপরে পরপর আমরা 6 ভাই বোন, তারপরে 6টা ভাই বোন, আমরা 4 ভাই 2 বোন। আল্লাহ দিয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি। কোরআন খুলেন, যারা বলছে আমার তাবিজে ছেলে হয়, যারা বলছে আমার পানি পড়াই ছেলে হয়, তাদের কানটা মুচুড়ে কোরআনের আয়াতটা দেখিয়ে দাও। সূরা আল ইমরান। কোন সূরা বললাম? কথা বলেন। আল ইমরান একবারই প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজের ইচ্ছা মতো দান করি। হ্যালো, যা ঝাল দিয়েছে লঙ্কা গুঁড়ো মেরে দিয়েছে, মনে হয় গোলমরিচ বেশি দিয়ে দিয়েছে। যাই হোক, চান নিয়ে শুননা, আমার ইঞ্জিন গরমই আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ছোটখাটো এখন আমাদের সমাজ তো কুসংস্কারে ভরে গেছে। কেন? আমাদেরকে মৌলবীদিকে 2টো কাজে রেখেছেন। কটা বললাম? 2টো, হলে আর মোলে। মৌলী সাহেব বাচ্চা হয়েছে, একটু দোয়া করে দিবেন তো, দিয়ে আমাকে মিষ্টি খাই দিলেন। মৌলী সাহেব আমার বাপ মরে গেছে, জানাজাটা পড়ে দেন তো। এই 2টো কাজ। বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। বাকি কি বুঝে নেবে? এখন তো ফতোয়া আমাদের চলে না, হাদিসুন নিসাই চলছে সমান, মানে মেয়েদের হাদিস, মেয়েদের হাদিস। আজকে দেখে নিন, এই যে জলসা আজকে করা হয়েছে, এটা 2টোর উদ্দেশ্য। কটা উদ্দেশ্য বললাম? 2টো। এক হচ্ছে মসজিদের উন্নতি কল্পে, তাই তো, মসজিদের উন্নতি কল্পে। 2 নম্বর হচ্ছে মানুষ হাদিস কোরআন শুনবে এবং এখান থেকে নেকি লাভ করবে। ঠিক কিনা? সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পাঠ করলেন, একবার যদি কেউ দরুদ পাঠ করে, হাদিসে আছে 10 বার রহমত বর্ষিত হবে, আল্লাহ তার উপরে করবেন। আমার ভাই, তো আপনি নেকি পাচ্ছেন। এরপরে এই নেকির জায়গায় যদি গুনার কাজ হয়, নেকি পাওয়া যাবে? আমাদের দেশে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কেন বলছি? আমি যদি না বলি, কালকে আল্লাহর কাছে দায়ী হব। তুমি খালি পয়সার জন্য জলসা করতে গিয়ে যা পেরেছো সাইড কেটে পালিয়ে গেছো, অন্যায় দেখার পরে চোখেতে তুমি প্রতিবাদ করনি। কেমন? ইসলামী শরিয়াতে মেলা বসানো শরীয়তে হারাম। এখন আমাদের দেশে ফ্যাশন হয়ে গেছে, জলসা করলে একটা মেলা দিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? খাবারের দোকান বসবে, মানুষ একটু জিলেবি খাবে, একটু পকোড়া খাবে, একটু চা খাবে, বসুক। এবং সেখানে এলান করতে হবে বাজাপ্তা, পুরুষ ছাড়া কোনো মহিলা যেতে পাবে না। বিশ্বাস করুন, আমি আমার অভিজ্ঞতা বলছি। আজ থেকে 4 বছর আগে একটা গ্রামে গিয়েছিলাম জলসা করতে, ধানবাদ, বিহার ধানবাদের কাছে চন্দন কিয়ারি থানা। গ্রামটার নাম নডিহা। 1500 আলেম হাফেজ আছে সেই গ্রামে।
আমি গেছি বিকেল 4টায় ঢুকেছি, আমাকে চাপিয়েছে রাত 12টায়, দুটোই জলসা শেষ। আমার বাড়ি থেকে প্রায় 150 থেকে 160 কিলোমিটার রাস্তা। বিশ্বাস করুন, আমি ওই বিকেল 4টা থেকে রাত 2টো পর্যন্ত একটা বালিক মেয়ে তো দূরের কথা, একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি সেই গ্রামের, 10 বছরের বাচ্চাকে। আর আজকে আমরা মেলা বসাচ্ছি কেন? ছেলে মেয়েরা একটু মজা করবে। কে বলল আপনাকে? এরপর বলে দিই, আল্লাহর কাছে আর একটা নিকৃষ্ট পাপ। কেন আমি মেলা হারাম বলছি শুনেলেন? আর একটা মারাত্মক নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। কথাটা বুঝে এলো না? যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তায় যাতায়াত করবে না। এখন আমার মায়েরা, আপনারা ভালো করে শুনবেন, আপনারা শুনেলেন। আপনি মনে করছেন ব্যভিচার মানে শারীরিক সম্পর্ক, ভুল। ওটা তো মারাত্মক ব্যভিচার। কিন্তু হাতের জিনা হয়, চোখের জিনা হয়, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা। এখন মেলা বসিয়েছে, এক গাদা ছেলে মেয়ে যুবকরা মেলাতে ঘুরছে। আর শয়তান কে জানেন? কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য কি? দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কেমন দুশমন বলে দিই। আপনি আমি তো অনেক দূরের কথা, আমাদের মতো মৌলবীরা তো দূরের কথা, নবীদিকে পর্যন্ত নবীদের পেছনেও ষড়যন্ত্র করেছে। কে? শয়তান। কোরআন খুললেই পাবেন সূরা ইউসুফে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। শয়তান কিছুক্ষণের জন্যই আমাকে ধোঁকা দিয়েছিল। কামরাতে কেউ নাই, জুলেইখা উলঙ্গ অবস্থায়, যা পারবে করে নাও। আমার আল্লাহ আমাকে হিফাজত করেছেন। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাকে হিফাজত করেছে। ওয়াকালা থাইতালাক, আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবীর সামনে সেই মহিলা বাদশার বিবি উলঙ্গ অবস্থায়, ওয়াকালা থাইতালাক, অগ্রসর হও, আমাকে ধরো আর মনের যত কামনা বাসনা আছে পূরণ করো। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বলেছেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে এই অন্যায় কাজ করতে পারি? আল্লাহ, এই বদকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ হেফাজত করেছে। 10টা ছেলে মেলার মধ্যে ঘুরছে, 10টা মহিলা যুবক যুবতী বিটি ছেলে ঘুরছে। ভিড় লেগে গেছে। শয়তান বললে ভিড় আছে, চালিয়ে দে, এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। হবে না? হবে না? হবে। চুলটা টেনে দিল। বিশ্বাস করুন, আজ থেকে 4 বছর আগেকার ঘটনা। এই মেলা জলসার একটা মাদ্রাসার জলসা, মুর্শিদাবাদ জেলায় কোন মাদ্রাসা নাম করুন, আল্লাহ তাদেরকে কামিয়াবি দেখ, সেই মাদ্রাসাকে আল্লাহ উন্নতি দান করুক। মাদ্রাসার জলসা। আমি বললাম আমার কটায় টাইম? বলে হুজুর আপনাকে 10টার পরে চাপাবো। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আমার মাদ্রাসা থেকে মুর্শিদাবাদ কান্দি ওই কাছাকাছি, বেশি দূর নয়, লাগাও তো বর্ধমান মুর্শিদাবাদ। আমি ঠিক সময়ে ঢুকছি। আমি যখন ঢুকলাম তখন বাজছে 9:30, 10টায় টাইম। ঢুকে দেখছি শ্রোতা নেই। একজন বৃদ্ধ আলেম মাদ্রাসারি, তিনি কথা বলছেন, 4-5 জন বসে আছেন। আমার জন্য অপেক্ষা চলছে, যেহেতু 11টায় টাইম দিয়েছি। ইয়াসিন সাহেব 10টায় ঢুকবে বলেছেন, অপেক্ষা। আমি ঢুকে দেখছি সেখানে 40টা পুলিশ, থানার বড়বাবু সব দাঁড়িয়ে আছেন লাঠি নিয়ে। আমি ঢুকলাম, আমাকে স্যালুট করলো, স্যার আপনি প্রধান বক্তা এসছেন, সম্মানী মানুষ, আপনি 2-10 মিনিট 1/2 ঘন্টা কথা বলে আপনি দোয়া করে ছেড়ে দেন। আমি হেডমোল্লাকে জিজ্ঞেস করলাম কামরার ভেতরে গিয়ে, চা খেতে খেতে, কি হয়েছে?
বেচারা চোখের পানি ফেলালো। আমি কমিটির লোক দিকে বলেছিলাম মেলা বসিও না, মেলাতে একটা মেয়ের চুলটানাকে কেন্দ্র করে একজনকে হেঁসুয়া করে চুটি দিয়েছে, মর্ণপন্ন, তার নামে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, সব গ্রাম ছেড়ে পালিয়েছে, পুলিশ ঘিরে নিয়েছে। খালি আপনার জলসাটা শেষ করার অপেক্ষা, গ্রামে তাণ্ডব চালাবে পুলিশ। এরপর বলুন, পুলিশে যে ভাইটাকে ধরে নিয়ে যাবে, যে হেঁসুয়া নিয়ে চুটালো সেটাও মুসলমান, যে বেচারাকে চুটিয়েছে সেও মুসলমান, যার চুলটা টেনেছে সেও মুসলমান, যে টেনেছে সেও মুসলমান। ইজ্জতটা কার গেছে বলুন? আমাদের। আপনার বিটিটা শুধু আপনার বিটি নয়, ওটা আমাদেরও বিটি, আমাদের ইজ্জত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, মাথায় কাপড় নেই, খালি মাথায় যাচ্ছে। আল্লাহর নবী নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপালো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর নবী বললেন, শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। বলুন সুবহানাল্লাহ। আর আপনি একজন মুসলিম, আমি একজন মুসলমান, আমার বিটিকে আমি রাস্তায় বার করে দিলাম, জলসা হচ্ছে, সেজে খুঁজে চলে যা, ঠোঁট পালিশ লাগিয়ে, লিপস্টিক লাগিয়ে, মেলায় গিয়ে চুল খুলে ঘুরে বেড়াও, মজা করো। তার হাতে টাকা দিলেন, ভ্যানিটি ব্যাগ দিয়ে, নতুন কাপড় ঈদের মতো পার করিয়ে তাকে বাজারে বার করে দিলেন, তাকে মেলাতে পাঠিয়ে দিলেন। দাইয়ুস শুনেলেন, আপনি নামাজি 5 ওয়াক্তের, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুসকে নিজের বিটিকে, বিবিকে যারা বেপর্দা করে রাস্তায় পাঠিয়ে দেয়। আল্লাহর কাছে বিধান আছে পর্দার, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। ইসলামে ওই জন্য পর্দা আনা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বোন, আপনারা যারা শুনছেন, শুনেলেন কোরআনের তাফসীর, আপনার চোখ দিয়ে পানি আসবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় হয় ওই রাস্তার ধারে যাতায়াত করো না। এর ব্যাখ্যা হচ্ছে, শুনলেন, কোন যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, ইসলামী শরিয়া যদি লাগু থাকে, এই দেশটাই যেটাই বাস করছি, এটা হচ্ছে হিন্দুস্তান, আহলে হারাম। এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে আদালত আছে, এখানে ভারতের সংবিধান আছে। এখানে আলাদা কথা, যদি রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয় আর ইসলামী শরিয়া থাকে, সেই জায়গায় কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, তাদেরকে ইসলামী শরিয়ায় আছে জনসমক্ষে নিয়ে আসতে হবে, মানে মানুষের সামনে এনে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, কষ্ট দিয়ে। নাম্বার 2, কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডুচ্ছেদ করা যাবে না। ইসলামী শরিয়া বলছে তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে খেপা কুকুর লাগাও, না হলে পাথর মেরে মেরে হত্যা করে দাও। আমার বন্ধুগণ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মায়েরা ভালো করে শুনবেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা আনলেন, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে। কাকে? যে মহিলাটা রাস্তায় পরপুরুষের কাছে নিজের মাথার চুল, পেট পিঠ খুলে বেপর্দা ভাবে ঘুরে বেড়াবে, অন্য পুরুষকে উত্তেজিত করবে, সেই মহিলাটাকেও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখছেন, তাকেও ইসলামী শরিয়ায় পাথর মেরে হত্যা করতে হবে। এরপর আপনি ভেবে দেখলেন আমরা আমাদের বিবিদিকে কতটা পর্দায় রাখছি। একটু বুঝিয়ে দিই, আপনার গ্রামে যখন চকলেটের দোকান আছে, বিস্কুটের দোকান আছে, পালস চকলেটের দাম কত বাবা? 1 টাকা। সেই চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা প্লেটে রাখা থাকে? প্যাকেটে। কোনো দোকানদার যদি খুলে প্লেটে রেখে বিক্রি করে, কেউ কিনবে না? প্যাকেটেরটাই কিনবেন আপনি, খোলাটা কিনবেন না। কেন? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, আমি খেলে আমার পেটের পয়জন হবে, আমার ক্ষতি হতে পারে। তুমি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলে, কিন্তু নিজের বিটির ইজ্জত বুঝলে না, মায়ের ইজ্জত বুঝলে না, বোনের ইজ্জত বুঝলে না। আজকে শুনে রেখে দেন, দাইয়ুস সেই পুরুষরা জান্নাতে যাবে না নামাজ পড়ার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও, যারা নিজেদের বিবি বিটিকে বাজারে ঠেলে দেয়। একটা দলিল দিচ্ছি, ইনি খুব কাছের মানুষ, আমার অন্তরের মানুষ, ধরলেন আমরা বন্ধু। অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না? মাজাক হয়। এখন মাজাক করে কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে বলে, তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে। আমি খুব গুদা বাংলায় বুঝাচ্ছি,
ছিন্ন হয়ে যাবে। কেন? আমার বিবির জন্য এত বড় কথা বললি, সম্পর্ক তোর সাথে থাকলো না, সম্পর্ক ছিন্ন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি ভেবে দেখুন, আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। কিন্তু দুঃখের কথা, আপনি আপনার বিবিকে বাজারে ঠেলেছেন, চাচলে চলে যা, টোটো করে চলে যা, বাজারে গিয়ে শাড়ি আর ব্লাউজটা কিনে নিয়ে আয়। একটা পর পুরুষ দোকানে বসে আছে, আর আপনার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও। তোমাকে লজ্জা লাগে না? তুমি তোমার বিবির সঙ্গে কি করে সম্পর্ক রাখলে? বন্ধু খালি আর কি মেরে বলেছে, মজাক করে, সম্পর্ক ছিন্ন করলেন। আপনার বিবির জন্য বলেছে, আপনি বরদাস্ত করতে পারলেন না, আর আপনার বিবি নিজের মুখে দোকানিকে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, আমার একটা শাড়ি দাও, আমার একটা ভেতরের অমুক দাও। আপনি কি করে আপনি এগুলো বরদাস্ত করছেন? ওই জন্য বলছি তাইয়ুস, আমাদের সমাজের যুবকরা মাচায় বসে থাকে, হারামখোর তাস খেলায়, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দেয়, অথচ বিবির প্রয়োজনের জিনিস প্রয়োজন পড়লে বিবিকে বলছে তুই নিজে গিয়ে নিয়ে আয়। ঠিক বললাম না ভুল বললাম? কেউ পাঠাবেন না। আপনারা মোবাইলে দেখেছেন, সেদিনে মুর্শিদাবাদে একটা জলসায় আমি ঝামেলা করে পালিয়ে আসছিলাম, অনেক ঝামেলা হয়েছে এই মেলা বসানোকে কেন্দ্র করে। দুঃখের কথা, সেখানে একজন বলছে গ্রামে গোলদারি দোকান থাকলে মহিলারা তো বাজার করতে যায় না অনেক দোকানে মহিলারা। আমি বলছি হারাম। আমার এই ফতোয়া যদি গোটা মালদা ডিস্ট্রিক্টের কোনো পাপের বেটা মৌলবি আর মুক্তি কেটে দেয়, তার জুতোর মালা পরে বাড়ি যাব, নিয়ে আসুন স্টেজে। যে গ্রামের দোকান থাকবে, মহিলারা বাড়ি থেকে বেরিয়ে দোকানে বাজার করতে যাবে, এটা শরীয়তে হারাম। এটা আপনার দুর্বলতা, এটা শরীয়তের জন্য দায়ী নয়, কোরআন হাদিস দায়ী নয়। আপনার ব্যর্থতা যে আপনার বিবিকে আপনি বাড়িতে রাখতে পারেননি, বাজারে পাঠিয়েছেন। আপনার ব্যর্থতা যে আপনার বিবি বেরিয়ে সকালবেলায় গোলদারি বাজারে দোকান করছে। আপনার নৈতিক দায়িত্ব কোরআনে আছে, তোমার বিবিকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো, আপনার বিবিকে আপনি পর্দায় রাখবেন। সকালবেলায় ফজরের নামাজটা পড়ে, হ্যাঁ গো আজকে কি তরকারি করবে? ও তরকারি, একটু মাছ নিয়ে এসো, সবজি নিয়ে এসো। তার প্রয়োজনের জিনিসগুলো নামিয়ে দিয়ে তারপরে যাবে। আমার বাড়ির কাছে বাজার, আমি যে 4 চাকা নিয়ে এসেছি, এখানে একটা 4 চাকা, আমার বাড়িতে আর একটা 4 চাকা রাখা আছে। আমার আব্বাজি জলসাই যাই, কখনো জলসা না থাকলে বাড়িতেই পড়ে থাকে 4 চাকা। কি বুঝলেন? ব্যবসাও আছে আল্লাহর রহমতে। আমি আপনাকে বলে দিই, আমার বিবির যেটা প্রয়োজন হয়, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি জিজ্ঞেস করি কালকে কি তরকারি হবে, কালকে কি করবে। আমি গাড়িতে আসছিলাম, আমাকে বললে কালকে জুম্মার দিন আছে, শুক্রবার কি করব? আমি বললাম গোশ বলেছি, মাংস চলে আসবে, মাংস করব কালকে। এটা আমার দায়িত্ব। কালকে কি আমার যেটা খেতে মন যাবে আমি বলবো, আমার স্ত্রীর যেটা প্রয়োজন বলবে। আমি রাতের বেলায় যখন গাড়ি নিয়ে বেরোই, আমি রাস্তায় বাজার করতে করতে আসি, কোথাও দাঁড়িয়ে বাজারটা করে নিই। আমি অনেকবার আপনাদের চাচলে জলসা এসে চাচলে বাজার করেছি। এই চাচলে একটা দোকান থেকে আমাকে হট করে রাতের বেলায় ফোন করলো যখন আসছি মাগরিবের পরে, যে মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। আমি দেখলাম কষ্ট হবে, আমি চাচলে দাঁড়িয়ে একটা মেশিন কিনে নিলাম, নতুন মেশিন। ভোরের বেলায় যখন বাড়ি পৌঁছালাম, তার কিচেনের সামনে নামিয়ে দিয়ে আমি মাদ্রাসা চলে এলাম। কেন? সে কষ্ট পাবে না। কিন্তু দুঃখ লাগে, চায়ের দোকানে আপনি 3 ঘন্টা আড্ডা মারছেন, বিবির বাজারটা করে দিলেন না। যদি মনে হয় আমি ফজরের পরে ব্যবসায় বেরিয়ে যাই, তুমি সন্ধ্যাবেলায় যখন ঢুকবে কালকের সব বাজারটা করে নিয়ে ঢুকবে, যেন সকালবেলায় আপনার বিবিকে গ্রামের বাজারে যেতে না হয়, দোকানে না যেতে হয়। ইসলামে পর্দার একটা বড় বিধান আনা হয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, শোনো, রাস্তাঘাটে যখন নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। আপনাদের জানা আছে কিনা জানি না, ভারতে পরকীয়া লিগেল, এই শিক্ষিত লোকরা জানে, যারা মোবাইল ঘাটে, যারা প্রশাসনের সঙ্গে মিশে আছে তারা জানে, যারা অফিস আদালতে যায় তারা জানে, ভারতে লিগেল করে দেওয়া হয়েছে পরকীয়া, কিন্তু ইসলামী শরীয়তে লিগেল নয়, কোরআন আর হাদিসের দ্বারা লিগেল নয়। পাকিস্তানে একটা বড় কনফারেন্স হয়েছিল, সেখানে অনেক দেশের বড় বড় শেখরা গিয়েছিল। সেখানে আমাদের দেশের একজন মেহমান ছিল, ডাক্তার জাকির নায়েক।
এরকম বহু মেহমান সেখানে। পাকিস্তানের একজন বড় জাস্টিস আছে, মুফতি, তিনার একটা কথা আমার মনে এত ধরেছে, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী। তিনি বললেন, কিয়ামত সে পহলে, কিয়ামতের আগে पूरे आलम में दुनिया में हराम औलादों से भर जाएंगे। এর ব্যাখ্যা কি? আল্লাহ নবী বলেছেন বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে, পরকে আম হয়ে যাবে। আপনি ভেবে দেখুন, যখন আপনার আমার ঘরের মেয়েরা পরকিয়া করবে, তার পেটে একটা হারাম বাচ্চা পালবে এবং আপনি লিগেল মনে করে আপনার বাচ্চা বলেই লালিত পালিত হবে, অথচ হারাম। স্বামী, আমার মায়েরা শুনবেন, স্বামী থাকে কেরলায়, স্বামী থাকে বোম্বেতে, স্বামী থাকে দুবাইয়ে, স্বামী থাকে আরবে, তোমাকে পয়সা ইনকাম করে পাঠাচ্ছে, স্ত্রী তার পয়সায় খাচ্ছে, তার পয়সায় অ্যাশ করছে, অথচ সে পরকীয়ায় লিপ্ত। শুনে রেখে দাও, তোমার যদি মনে হয় আমার যৌবনের উত্তেজিত আছে, এতে লজ্জার কিছু নেই। তোমার স্বামীকে বলো, তুমি আমাদের দেশে এখানে যা পারবে করো, তুমি আমার সঙ্গে প্রত্যেক দিন মিলামিশা না করলে আমার জিনা করার ইচ্ছা যায়, আমাকে জিনা থেকে বাঁচানোর জন্য তুমি আর বাইরে যেতে পাবে না, এখানেই থাকো। এইটা হচ্ছে সহি তরিকা। আর তুমি যদি বলো স্বামী যা করছে করুক, আমি নিজের মতো করে জিনা করে যাব, বড় কষ্ট লাগে। জেলাটা বলবো না, একজন মুখে দাঁড়িয়ে আছে, চাচা নামাজ পড়ে, আমি মসজিদে শুয়ে আছি জলসায়, আমার পাশে এসে বললে, হুজুর একটু জিনা নিয়ে আলোচনা করবেন। আমি বললাম, কেন বাবাজি? তিনি উত্তর দিলেন, বাপ, আমি বাড়িতে শুয়ে থাকি, আমার বৌমা আছে, বৌমার দুটো বাচ্চা আছে, ছেলে আমার কেরলায় থাকে, আমি রাতের বেলায় শুয়ে দেখি বাইরের লোক ঢুকে আমার বৌমায়ের সঙ্গে জিনা করে চলে যাচ্ছে, আমি কেউ কি বলতে পারি না, আপনি একটু আলোচনা করবেন। ওই জন্য আমার মা, আমার বোন হত্যা করার কথা আছে ইসলামে, পাথর মেরে। কোরআনে আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া অপর নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হও না, সম্পর্কে জড়িও না, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি কারোর কাছে হাত পাতে আপনার কাছে, তাদের হাতকে ফিরাবেন না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে, তার হাতকে ফিরিও না। যদি কেউ হাত পাতে, আপনি 10 টাকা দিতে পারলেন, আপনি খালি অনুভব করবেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি, এইটা খালি অনুভব করবেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। এই তিনজনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আজকের জলসায় সব থেকে বড় মুসাফিরকে আমি, জানেন? তকদিরে আল্লাহ রুজি লেখে, মানুষের সব তকদিরে লেখা আছে, আছে না নাই? আজকের দিনে আমার জলসা কোথায় ছিল জানেন? কালিয়া চকের কাছে। 10 দিন আগে তারা বলল কারণবশত, 1 বছর আগে ডেট করা, কারণবশত ডেটটা ক্যান্সেল। আমার কাছের মানুষ, অন্তরের ভাই ফোন করলেন, ইয়াসিন বাবা, ইয়াসিন ভাই, এই ডেটটা আপনাকে লাগবে, আসতে পারবেন? আমি বললাম, আপনি বলছেন, খালি বসে আছি, আল্লাহ তো ওখানেই রুজি মেপেছে, চলে যাব। সেই আন্তরিকতায় ভালোবেসে এসছি। আমার ভাই, সকলে বলুন কোরআনের সাথে মহব্বত করবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সব থেকে দামি কিতাব হচ্ছে কোরআন। কোরআনের পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে এমন কিছু চাইব না, এই 30 পারা মসজিদের জন্য 30 বস্তা সিমেন্ট কে কে দিবেন বলুন? 30 বস্তা মাত্র সিমেন্ট লোক, 30 বস্তা সিমেন্ট নিয়ত করুন তো, কে কে দিবেন? 30 বস্তা সিমেন্ট। একজন হাত তুলেন, 1 বস্তা করে বলুন, 30 জন 30 বস্তা। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমি মাত্র 30 বস্তা সিমেন্ট বলেছি। কি নাম ওইটা দেখুন তো, কি নাম?
শফিকুল ক বস্তা? এক বস্তা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাই তাড়াতাড়ি হাত তুলে, আমি 30 বস্তা চেয়েছি। 30। 2 নম্বর কি নাম বাবু? মাশাআল্লাহ, হাজি সাহেবের 1 বস্তা, আপনার 1 বস্তা, 3 বস্তা, ওইখানে 1 বস্তা, নামটা দেখুন, ওই যে 1 2, আচ্ছা 5 বস্তা হয়ে গেল। আমার একটা রাখো, ভাইজানের একটা লিখুন, 6 বস্তা হলো। মাশাআল্লাহ। আর নুরুল ইসলাম ভাই 1 বস্তা। মাশাআল্লাহ, 30টা চাই। জাউল ভাই ভাই 1 বস্তা। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? ইসমাইল ভাই 1 বস্তা। আরো একজন লিখুন না, আরো একজন লিখুন। হ্যাঁ ভাই কি নাম? এই যে একটা, এই দিকে তাকান, ওই যে হাত তুলেন তো, হাত তুলবা। কে আছেন? মুখলেসুর 5 বস্তা আপনার ডাকে। আচ্ছা মাশাআল্লাহ, মুখলেসুর ভাই 5 বস্তা, 1 বস্তা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার মা বোনেদের কাছে জানতো, কমিটির ছেলে কেউ থাকলে খাতা নিয়ে যাও বাবু যাও, খাতা নিয়ে যান। এখানে কিছু বলতাম, দান ছিল। আচ্ছা বলুন, তোমার নামটা কি হলো? তারিকুল। এই আগে এই দানটা লিখো। আচ্ছা এটা কত? মুর্তজা মরহুম মারা গেছে, 8000 টাকা। মাশাআল্লাহ, মরহুম মুর্তজা সাহেব, ওনার টাকা, উনার টাকা, ওনার ছেলে দান, উনার ছেলে দান করেছে 8000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার নেকি পেতে থাক। এই যে 5000 টাকা, হ্যাঁ দুজন 2000 করে করে দিয়েছে, আর একজন 1000 দিয়েছে। আচ্ছা, 2 জন ভাই 2000 করে, আর একজন ভাই 1000 দিয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, 1 বস্তা। আচ্ছা, তরিকুল ঠিকাদার 30,600 টাকা। মাশাআল্লাহ। এইটা ইয়াজদানি উপপ্রধান 20,000 টাকা। মাশাআল্লাহ। রমজান ঠিকাদার 25,000 টাকা। রুহুল ভাই 4000। সেলিম ভাই 1000। এটা মেহবুর 1000। আহিল শাহিন ভাই 1000 টাকা। মাসুম 1000। এটা মনজারুল 1000। মিজানুর 1000। সৈদুর 1000 টাকা। জাহাঙ্গীর 1000। ইউসুফ ভাই 2000। লালু 1000। ফারুক 1000। পিয়ারুল 1000। এটা বিশু 1000। কবিরুল 1000। ফটিক 1000। মেহবুব 1000। নাসিম ভাই 1000। মনিরুল 1000। আশিক 1000। মশরেকুল 500 টাকা। আর এটা সেলিম 500 টাকা। মনিরুল 200। রফিকুল 500। শহীদুল 1000। সাইদ আনোয়ার 2000। আশিক 1000। টিপু সুলতান 1000। আসরারুল 1500। এটা বারিক 200। মিলানগড় থেকে 3000। টনিক 2000। রাজ্জাক 4000। এনামুল ঠিকাদার 50,000। মাশাআল্লাহ। আর এটা এনামুলের লেভাররা 11,000। কালাম ব্লক সভাপতি 2000 টাকা।